চলেন গাইস আমরা এখানে ঢুকি আগে। গাইস চলে আইলাম। ও মাই গড, অনেক মাঠ ভিড় আছে গাইস, অনেক সুন্দর সুন্দর গরু উঠতেছে। এই যে একটা গরু অনেক ভালো কোনো গাইস তাহলে আপাতত আমরা ভিতরে গিয়ে আপনার পুরো মাঠটা দেখাই। চলেন, এখানে দুটি গরু আছে, এখানে একটি মানে মোটামুটি ধরতে পারেন অর্ধেক মাঠ ভরে গেছে। কি লালাই যে গাবি তো গাইস ওখানে কিছু ইউটিউবার আইছে, তার জন্য অত উত্তেজনা, তো আমরা ওখানে যাব না। চলেন আমাদের কিছু কালেকশন দেখাই। এটা হলো আপনারা সবাই জানেন আমি ফতুল্লা ডিআইটি মাতে সবসময় ভিডিও করি, তো অবশ্যই যারা মানে আসতে চান এখানে ফতুল্লা ডিআইটি মাসে আসবেন। চলেন গাইস, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাস্তা এই রাস্তাটা, কখন যে গরু লাত্তি মেরে পড়ে ঠিক নেই। তো যেহেতু আমি আপনাকে ওয়াদা দিছি যে ও মাই গড দেখার মতো একটা সুন্দর গরু, দেখার মতো গরুটার নাম জানি না অবশ্য, গরুটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো চলেন ওই যে সামনে হলো কাউন্টার, ও মা গরু বিক্রি হয়েছে, ও মাই গড গরু বিক্রি হয়েছে। চলেন আমরা আপাতত ওখানে যাই। তো গাইস ওটা গরু বিক্রি হয়নি, ওইটা গরু খাড়া করাইছে বিক্রি করার জন্য। গাইস সুটাম দে মাশাল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে আমাদের ফতুল্লা ডিআইটি মাতের, হাতির মতো গরু। এই পাশে যত সব মিডিয়াম গরু আছে আর এই পাশে সব যত সব সুটান গরু। ভারী মাছ হলো লাঞ্জারিয়া। তো গাইস যারা গরু কিনতে যাচ্ছেন অথবা ভালো গরু কিনতে যাচ্ছেন নারায়ণগঞ্জের ভিত্তিতে, তারা অবশ্যই ফতুল্লা এই ডিআইটি মাথায় চলে আসবেন। আমাদের এখানে কিন্তু মোটামুটি অর্ধেক মাঠ কমপ্লিট হয়ে গেছে। ও আর এই এন্ডে ঢুকুন কেমনি আচ্ছা কেন্দ্রে জায়গা। গাইস ইউটিউবারের জন্য পুরো মাঠ ভরে গিয়েছে। গরুটা অনেক সুন্দর হবে, একটা স্মাইল নিচ্ছে একটা ছবি তুলেন ভাই রে ভাই, গরুটাগুলো ডর করে। তো গাইস আমাদের ফতুল্লা মাঠে কিন্তু অলরেডি মোটামুটি গরু মরু সব চলে আসেছে, হইতে পারে আগামী কয়েকদিনের ভিত্তিতে পুরো মাঠ জমজমাট হয়ে যাবে। তো আসেন আপনাকে আরও কিছু কালেকশন দেখাই। তাটি পাড়ায় পরে ভাই
আমার লগ লাগে দুটো আমার আসবে এইটু ক্যামেরা হয়তো বা ছোটো দেখা দিতে পারে, কিন্তু গরুগুলি মাশাআল্লাহ দিলে বিশাল সাইজের, দাম ওরকম মানে বিশাল সাইজের। এগুলো হলো আঙ্গর ভাইরাল সাইফুল ভাইয়ের ডোগায় গরু। অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠেছে এবছর। এমন ভাই ভাইরাল গরু দেখতে পেলাম না, এটা একটা আফসোস। তো গাইস আমার কাছে মনে হয় এবার 2026 সালে এত সুন্দর সুন্দর কালেকশন কোনো বছর এসেছে। দেখেন কত সুন্দর সুটাম দেহের একটি গরু। আসেন আর কিছু গরু দেখাই। এগুলি একটু মানে মোটামুটি মিডিয়াম বাজেটের ভিত্তিতে মনে করতে পারেন। গোলটা সুন্দর আছে, ছবি তুলি। ও মাই গড, একটি সুটাম দেখে আমার সামনে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলতে গেলে এখানে সবগুলি হাতি। তাবিরটা দাঁড়াইছে বালুর উপরে, আরও বেশি হাতি লাগে। তো গাইস এখানে আমাদের তেরপাল লাগানো নেই, কিছু দেশি গরু উঠেছে। এখানে কিছু কিছু দেশি গরু আছে, দেশি গরুর সাথে আবার সুটাম দেহের গরু আছে। সুটাম দেহের গরু। কিরে 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 আল্লাহ রে, ডরাই গেছিলাম। এখানে একটি পাগলা গরু। গাইস মোটামুটি অনেক ভালো পরিমাণে গরু উঠেছে। মানে আমাদের এখানে যেহেতু ঢাকা শহর, এখানে কিন্তু ওরকমভাবে গরু কিনা হয় না। এই যে এখানে একটি ছোট্ট একটি সুতাম দেশি গরু আছে। কি গাইস এখানে আরও কিছু কিছু গরু উঠেছে, খুবই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গরু আছে। তো গাইস আপনার এখানে হাটে চলে আইলে কিন্তু আপনারা গরু পেয়ে যাবেন। হাটে আসতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, তারপর আপনারা গরু পাবেন। এর আগে গরু পাবেন না, কারণ ভাই এটা তো একটা হাট। হাটে তো সবাই ঘুরে ফিরে ভালো মন্দ 100টা গরু দেখে একটা গরু কিনে। তো সেহেতু আপনাদেরও উচিত এখানে এসে দেখে শুনে 100টা গরু দেখে একটা গরু কিনা। তো গাইস এই ফতুল্লাটের যে মানে লাস্টের দিকে লালখাড়ান একটা রোড আছে, কারো দিকে নেব। এই যে এই দিকে এলো যত সব ছোট ছোট মানে আমাদের মতন কিছু মধ্যবিত্তদের বাজেটের ভিত্তিতে গরু আছে। তো যারা মানে মধ্য বাজেট মানে 1 থেকে 1.5 লাখ অথবা 2 লাখ টাকা আছে, তারা এখানে চলে আসতে পারেন। মাই গড, ওয়ান্ডারফুল কিউট। তো গাইস ওখানে কিছু ছোট্ট ছোট্ট করেছে, যারা অনেক 40-50 হাজার টাকা বাজেট আছে তারা এখানে এসে কুরবানি দিতে পারবেন।
গাইস জিসিবার রাস্তাটা দেখেছি, আল্লাহ জানে কোন দিক দিয়ে গরু লাত্তি মেরে বলে। গরুটা অনেক সুন্দর লাগে, তার জন্য একটা ছবি তুলতে আসলাম। এই গোলটা আমার অনেক, আমি যখন এই গোলটা হাটে আসি তখন থেকে এই গোলটা আমার পছন্দ। গাইস এই হাটে সব থেকে ছোট্ট এবং সব থেকে নর্মভদ্র জাতের গরু। এই গরুটার দাম হাঁকা হচ্ছে 55,000 টাকা। তো গাইস আপনারা কমেন্টে বলে এই গরুটার দাম কত হতে পারে। তো গাইস এই পাশে গরুগুলো কিছু কিছু রেস্ট নিচ্ছে আর কিছু কিছু গরু দাঁড়া দিছে। এগুলো কিন্তু সব কুরবানির উপযোগী গরু। যারা কুরবানির উপযোগী গরু কিনতে চান তারা এখানে আসতে পারেন। বর্তমানে কিন্তু হাটে কুরবানি উপযোগী গরু আছে, কোনো প্রকার মাংস জাতীয় গরু আসেনি। ও মাই গড, এখানে যে পুরো ফুল হয়ে গেছে। গরুটা ছবি না তুলতে পারলে একবার আফসোস। ছবি তোলা হয়েছে। আমি পাগল হয়ে যেতেছি, মানে এত পরিমাণে গরু উঠতেছে। আমাদের সচরাচর আপনারা জানেন যতটুকু যে ঢাকা শহরে হাট বহে হলো ঈদের 3 দিন আগে, মানে পুরো ফুল জমজমায়। হাটাইতে এখনও কতদিন, আজকে হইলো বুধবার, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আরও 7-8 দিনের মতো আছে। এর আগেই প্রচুর পরিমাণে গরু উঠে পড়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটা আমি আসার পর থেকে খালি শুয়ে থাকি, কারণটা কি এটা বুঝি না। ওইদিকে কিছু গরু আছে, আমরা দেখাবো। ঝিগির উচ্ছে আছে, ঝিগেরটি শুনে আমার অনেক ভালো লাগতেছে। এগুলোটা কিন্তু সার গরু, কিন্তু এটা বক না। দেখলে তো মনে হয় সার। ও গাইস ওখানে গরু আছে কেরি, মাথার সামনে এটা দেখি। ও গাইস পুরো মাঠ ভরে গিয়েছে, এখানের যত সব জায়গা ছিল সব ভরে গিয়েছে। তার জন্য বর্তমানে এই জায়গাটা পুরো ফুল। আমাকে দেখেন, আল্লাহ। ওখানে কিছু গরু আছে, কিন্তু আমি ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ওখানে প্রচুর পরিমাণে ময়লা। আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তো গাইস চলেন আমরা ওদিকে চলে যাই দেখি কী কী গরু এসেছে। এগুলোটা কিন্তু অনেক মাশাআল্লাহ দিলে সুন্দর আছে। ও এগুলোটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। গাইস এখানে কিছু গরু মানে দাম ওইটা ছিল, তো ওইটা আমরা মনোযোগ না দিই, আমরা কিছু দাম শুনলাম। সে এই গরুটার দাম 1,40,000 টাকা যাচ্ছে। আর বলেন এই গরুটার দাম কি 1,40,000 টাকা হতে পারে? কমেন্টে জানান। এই যে গাইস কি সুন্দর মিনি সাইজের গরুটা আমার দেখে অনেক ভালো লেগেছে। দেখি গরুটা নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো গাইস এখানে দেখেন কিছু কিছু গরু আছে সংখ্যক। এখানে কিন্তু সব ছোট গরু। এখানে লালকার যে সাইডটা আছে, মানে রাস্তার যে চিপার সাইডটা, এখানে সকল গরু হলো ছোটো। যারা মধ্যবিত্ত অথবা যারা কুরবানি বাজেট 1 থেকে 1.5 লাখ টাকা রাখছেন, তাদের জন্য এই জায়গাটা সব থেকে বেস্ট। আবার বলে এমন করে কি এখানে আমি আর ঢুকতে আসি না, কারণ এই জায়গার রাস্তার যে পরিস্থিতি, আল্লাহু আকবার। কি এত জায়গা ফাঁকছে এই জায়গাটা।
গাইস আমি পুরো হাটটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, বুঝছেন? তার জন্য একটু সময় লাগতেছে, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর ঠিকানাটা একবার বলে দিলাম, নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি মাঠ, ঐতিহাসিক ডিআইটি মাঠ। এখানে প্রত্যেক বছর 20 থেকে 25,000 গরু আসে। তো যারা গরু কিনতে চান তারা এখানে আসতে পারবেন, আর যারা বিক্রি করতে চান তারা আসতে পারবেন, কারণ এখানে হিউজ পরিমাণে গরু বিক্রি হয়, হিউজ পরিমাণে। আর এবছর আমি একটা জিনিস দেখলাম, আপনার মনে করেন এবছর অনেক পরিমাণের চাইতেছে, গরুর দাম কম চাইতেছে। এখানে ওরকম কিছু দেখার নাই, কারণ এখানে সব হলো ছোট্ট ছোট্ট গরু। ওই যে ব্যানার লেখা আছে, ব্যানারটা দেখে নেন। এবারে গোটা দিস না, কোনটা এটা? না 1 মণ প্লাস হইব, 50 কেজি কাছে যাইব। দাম চাই কত? ওইটা একটুখানি কম বেশি হইতে পারে, 1.5 মণ বলতে পারি না, কারণ চাইতে পারে। এটা দাম চাই কত? এটা 65, ওটা 95। এটা রাখ হাসপাতাল পার্থক্য। যাই হোক, ওটা সুন্দরটা না গোলটা দেখতে সুন্দর আছে, ওইটার লগেরটা বেশি সুন্দর। আমার ওই গোলটা অনেক পছন্দ হয়েছে, ওই যে পাকড়া, এই পাকড়া গোলটা অনেক পছন্দ হয়েছে আমার। ব্রাহ্মার আর পাকড়া মনে ক্রস, মানে মিলেন না আছে, বাপ মা না, মানে দোনটার মানে বীজটা মনে পুরা দিছে। হ্যাঁ, আর পিসের সাইডটা পুরো ইয়া। তো গাইস আমার কিছু ভাই ভাইরা ছিল, তাদের সাথে আমার ভাই ভাইরা বলতে আমার কাকা, এরাও মনে করেন আমার ভিডিও দেখে, তারা আমার সাথে একটু কথাবার্তা বললো। তো গাইস আমি ডরে, আমার প্রস্রাবের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার ডরে, আর আমার হাতও ব্যথা হয়ে গেছে। এত পরিমাণে মোবাইল ধরে রাখা যায় বলেন আপনারা? আপনাদের জন্য কত কষ্ট করি, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার কিচ্ছু করেন না। প্লিজ ভাই একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেন ভাই, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন ভাই। আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে, আমি নতুন চ্যানেল খুলছি। গাইস একটা অবার জন্য জিনিস দেখাম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা জোড়া, এই দুইটা জোড়ার দাম হাঁকানো হচ্ছে 14.5 লক্ষ টাকা, মানে 14 লক্ষ টাকা প্লাস হাঁকা হচ্ছে। অ্যান্ড কমেন্টে বলেন এই দুইটা গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে? গরুগুলো কিন্তু মাসালা দিলে পুরো মানে কী করবো দানব। এই যে একটা হাতি, এটা হলো একটা হাতি।